আমলকি হলো আমাদের শরীরের জন্য সবথেকে উপকারী ভেষজের মধ্যে একটি। এটি প্রতিদিন খাওয়া যায় আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমলকির গুণ আমাদের সকলেরই জানা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমলকির ক্যান্ডি। এটি সারা বছর সংরক্ষণ করা যায় এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর এই আমলকি যদি আপনারা প্রত্যেক দিন খেতে পারেন তাহলে সবথেকে বেশি উপকার পাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমে আমি এখানে নিয়েছি আমলকি। আমি এখানে 1 কেজি আমলকি নিয়েছি, তবে সব কটা ব্যবহার করব না। আমলকি নেওয়ার সময় চেষ্টা করবেন যাতে আমলকির গায়ে কোনো রকম দাগ না থাকে এবং সাইজটা একটু বড় হয়। আমি এরকম পেয়েছি তাই এরকম নিয়েছি। আমলকি বাইরে থেকে আনার পর অবশ্যই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ এর মধ্যে প্রচুর ধুলো ময়লা লেগে থাকে। আমিও খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন, এরপর আমাদের প্রয়োজন পড়বে মিষ্টির। আপনারা দুটো পদ্ধতিতে তৈরি করতে পারেন, একটা চিনির সাহায্যে এবং একটা মিছরির সাহায্যে। আমি তৈরি করব মিছরির সাহায্যে, যেহেতু মিষ্টিটা চিনির থেকে বেশি উপকারী। আমি এখানে বড় বড় দানার মিষ্টি নিয়েছি, সেগুলোকে টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আপনারাও চাইলে চিনিটাও এভাবেই গুঁড়ো করে নিতে পারেন। এখন একটা প্যানের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়েছি আর আমলকিগুলো এর মধ্যেই ভাপিয়ে নেব। আপনারা চাইলে জলে দিয়েও কিন্তু ভাপাতে পারেন, তবে সেক্ষেত্রে জলে পুষ্টিগুণটা মিশে যাবে। তাই আমি জলের মধ্যে দিয়ে ভাপাচ্ছি না, এভাবে আমি আমলকিটাকে স্টিম করে নেব। তো দেখুন, আমলকিটা একটা ছিদ্রযুক্ত থালার উপরে দিয়ে বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাপিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবং ভাপানোর ফলে কিন্তু আমলকিগুলো ছেড়ে যাচ্ছে। তো দেখুন কত সুন্দরভাবে আমলকির যে কোয়াগুলো সেগুলো আলাদা হয়ে যাচ্ছে। এভাবে আপনারাও স্টিম করে নেবেন, তাহলে কোয়াগুলো ছাড়াতে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। যেহেতু ভীষণ গরম আছে তাই হাত দেওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা করার পর আমি সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নেব। আমলকির রস চুলের গোড়ায় ম্যাসাজ করলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর রাখতে সাহায্য করে। আমলকি খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এতে থাকা অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে মসৃণ করে তোলে। আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। ত্বকের পিগমেন্টেশন দূর করতে আমলকি খুব ভালো কাজ করে। নিয়মিত ব্যবহার করলে এটি ত্বকের নিস্তেজ ভাব দূর করে ত্বককে প্রাণবন্ত করে তোলে। এছাড়াও স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, দীর্ঘমেয়াদী কাশি উপশম করে, চুল ওঠা দূর করে, খুশকির সমস্যা রোধ করে। কোষ্ঠকাঠিন্য রোধ করতে আমলকি খুব ভালো কাজ করে। আমলকির রয়েছে প্রচুর গুণ, তাই আমলকি কিন্তু অবশ্যই খাওয়া দরকার। আমলকি অনেকভাবে খাওয়া যায়। আমি এখানে সমস্ত আমলকির কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমলকির কোয়াগুলো ছেড়েছে। প্রত্যেকটা একদম গোটা গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। এখন এই কোয়াগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত কোয়াগুলো বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিছরির গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই চিনির গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে মিছরির গুঁড়োটা ব্যবহার করলে বেশি স্বাস্থ্যকর। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে মিছরির গুঁড়ো ব্যবহার করছি। মিছরির গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমলকির সাথে। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমলকিগুলো কালো না হয়ে যায়। আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারবেন, আমি লেবুর রস ব্যবহার করছি। তো 2 চামচ পরিমাণে লেবুর রস দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিছরিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে এবং আমলকিটাও কিছুটা জল ছাড়বে, তখন কিন্তু খুব ভালোভাবে আমলকিগুলো একদম মিছরির জলে ডুবে যাবে। তো দেখুন খুব ভালোভাবে সবটা মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 দিনের মতো। তো 2 দিন অবশ্যই এই মিছরির জলের মধ্যে আমলকিটাকে ডুবিয়ে রাখতে হবে, তাহলেই খুব ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাবে আমলকির মধ্যে। আমলকির মধ্যে যে একটা কষা ভাব থাকে সেটা একদমই লাগবে না। খুব ভালোভাবে মিষ্টিটা ঢুকে গেছে। এখন এই জল থেকে আমি আমলকিগুলোকে ছেঁকে নেব। একটা ছাঁকনির ওপরে রেখে
আমি সমস্ত আমলকিগুলো ছেঁকে নিচ্ছি। আর যে জলটা আমাদের বেঁচে যাবে বা মিছরি আমলকির যে জলটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই ফেলে দেবেন না। এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। আমলকি আর মিছরির এই জলটার মধ্যে আরও জল মিশিয়ে লবণ চাট মশলা মিশিয়ে শরবত করে যখন ইচ্ছে তখন খেতে পারবেন। একটা থালার মধ্যে সমস্ত আমলকিগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে রোদ্দুরে একটু শুকিয়ে নিতে হবে। আমি একদিনের মতো এগুলো রোদ্দুরেতে দিয়েছিলাম, তাতে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। অবশ্যই এগুলো যাতে একদম ড্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু শুকাতে হবে। তো দেখুন আমার এখানে খুব ভালোভাবে আমলকিগুলো শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। এখন এগুলোকে স্টোর করা যাবে যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়, সেজন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু মিছরির গুঁড়ো। আপনারা চাইলে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমি একটু মিছরির গুঁড়ো ছড়িয়ে এগুলোকে একটু টস করে নেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর একটা অন্য একটা গায়ে চিপকে যাবে না। কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন, বছরভর সংরক্ষণ করতে পারবেন। আর এভাবেই সারা বছর আমলকি খান, শরীরকে সুস্থ রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।